যারা বিয়ের আগে ভাবে যে বিয়ের পরে শ্বশুর-শাশুড়ি নিজের বাবা-মায়ের মতো দেখবো, ভালোবাসবো, তাদের মেয়ের মতন হয়ে থাকবো। এই চিন্তাধারাটা খুব ভালো এবং সুন্দর। তবে একটা কথা কি জানো? শ্বশুর-শাশুড়ি কখনোই কিন্তু নিজের বাবা-মা হয় না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ভ্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। শ্বশুর-শাশুড়ি নিজের বাবা-মা না হওয়ার কারণ বিয়ের পরে তুমি তোমার শ্বশুর-শাশুড়ির জন্য যত কিছুই করো না কেন, তারপরেও তুমি কিছু করো না। এটাই শুনতে হবে। আর তুমি তোমার বাবা মায়ের জন্য সামান্য একটু কিছু করলেও সেটার কিন্তু কোনো ব্যাখ্যা হবে না, বলবে যে আমার মেয়ে আমাদের জন্য কত কিছু করছে। আবার তোমার বাবা মা বলবে যে আমরা যে কষ্টটা করেছি সেই কষ্টটা যেন আমার মেয়ে না পায় বা আমার মেয়ের যেন কোনো কষ্ট না হয়, সবকিছুই করতে চাইবে যে তোমার যাতে না কষ্ট হয়। আর সেক্ষেত্রে তোমার শ্বশুর শাশুড়ি বলবে যে আমরা যে কষ্ট পেয়েছি সেই কষ্ট তো ওকেও পেতে হবে, আর বুঝিয়ে দিতে হবে যে কষ্টটা কি। বাসায় আজকে আমি পুঁই শাক দিয়ে আলু দিয়ে ডাল চচ্চড়ি করব, আর এই জন্য কিন্তু আমি পেঁয়াজ মরিচ তারপরে সবকিছু ময় মশলা কিন্তু মাখিয়ে নিচ্ছি, তার সাথে ডাল আলু সবকিছু দিয়ে ভালোভাবে আবার মাখিয়ে নিব। অ্যাকচুয়ালি বাসায় আজকে মাছ মাংস কোনো কিছুই ছিল না, তাই ভাবছিলাম যে কি রান্না করব। তারপরে মাথায় আসলো যে আমি পুঁই শাক দিয়ে ডাল চচ্চড়ি করলে এটা তো খেতে বেশ মজাই লাগে, কিন্তু তোমাদের ভাইয়া এটা একদমই খেতে চায় না। তাই আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করছি যাতে একটু মজা হয়, তোমাদের ভাইয়াও খেতে চায়। আমি কিন্তু সবকিছু একসাথে মাখিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতন পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে। তুমি যদি তোমার শ্বশুর বাড়িতে সারাদিন কাজ কাম করে একটুখানি রেস্ট নিতে যাও, তাহলে তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু বলবে ওই যে মহারানী সারাদিন শুয়ে বসে। আর তোমার বাবার বাড়িতে যদি একটুখানি কাজ করো তাহলে কিন্তু তোমার বাবা মা বলবে যে থাক হয়েছে, অনেক কাজ করেছে আমার মেয়েটা, এখন তুমি শুয়ে শুয়ে রেস্ট করো। যে ডালটা আমি কিন্তু মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পুঁই শাকগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি জাল করে। এই চচ্চড়িতে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না, এই পুঁই শাক থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তোমাদের ভাইয়া যে জিনিসটা খেতে চায় না আমি সব সময় কিন্তু অন্যভাবে রান্না করার চেষ্টা করি, মানে ভিন্ন স্বাদের রান্না করার চেষ্টা করে থাকি যাতে তোমাদের ভাইয়া দেখে খেতে ইচ্ছা করে। এবার ডাল পুঁই শাক চচ্চড়ির জন্য কিন্তু আমি ফোড়নটা রেডি করে নিব। ফোড়নের জন্য প্রথমে দুটো শুকনো মরিচ জিরা তারপরে রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে ভেজে, মানে এই ফোড়নটা কিন্তু ব্রাউন কালার করে নিতে হবে। আর এই যখন ব্রাউন কালার হবে ঠিক তখনই নামিয়ে কিন্তু সেই পুঁই শাক আর ডাল চচ্চড়ির মধ্যে ঢেলে দিতে হবে। ডাল পুঁই শাক এই চচ্চড়ির জন্য কিন্তু এই ফোড়নটাই মেন। আর তোমরা যদি পাঁচফোড়ন খেয়ে থাকো তাহলে এখানে একটু পাঁচফোড়নে দিতে পারো, আমি খাই না দেখে। দেখেছো এই চচ্চড়ির কালারটা দেখেই তো আমার এখনই খেতে ইচ্ছা করছে। তোমাদের ভাইয়ারও তো খেতে হবে, আর তোমাদের ভাইয়ারা তো কালারটা দেখলেই বলবে যে আমার একটুখানি দাও আমি টেস্ট করে দিই। তবে এটা পুরোপুরি খাবে কিনা তা জানি না, এই জন্য আমি তার জন্য মাছের ডিম বের করে নিয়েছি। আর এটা কিন্তু আমি লেবু তারপরে গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অ্যাকচুয়ালি তোমাদের ভাইয়া খাওয়া দাওয়াতে অনেক খুঁতখুঁতানি দেখায়, একটু যদি সমস্যা হয় তাহলে সেটা আর জীবনেও। মাছের ডিম বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়েই তার মধ্যে সেই মাছের ডিমটা দিয়ে এবার মাছের ডিমটা খুব ভালোভাবে কষিয়ে নিই। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে যাও তাহলে বলবে যে দেখো না কি আদিক্ষেতা দেখায়, আর যদি সেই ভালোবাসাটা তুমি তোমার বাবা মায়ের উপর দেখাও তাহলে কিন্তু তোমার বাবা মা আরো বেশি ভালোবাসবে। তুমি তোমার শ্বশুর শাশুড়ির জন্য কত যত্নাত্নি করে সবকিছু করো, এগুলোর কিন্তু কোনো নাম হয় না। তবে তোমার বাবা মায়ের কিন্তু কোনো যত্নাত্নি করে না, তারপরেও কিন্তু তোমাকে কত ভালোবাসে তারা। আমি বলছি না যে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসো না, যত্ন করো না, আমি এটা বলতে যাচ্ছি যে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যেভাবে যত্নাত্নি করো তবে তোমার বাবা মাকেও সেইভাবেই যত্নাত্নি করো। আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, এখন আমরা দুজন মিলে খেতে বসে গিয়েছি। আর খাওয়ার জন্য প্রথমেই আমি ডিম ভুনা আর পুঁই শাকের সেই চচ্চড়িটা নিয়ে নিয়েছি। এখন আমি মাছের এক টুকরা ডিম ভেঙে কিন্তু ভাতের সাথে মিশিয়ে মুখে দিয়ে দিয়েছি। এটা যে খেতে এত মজা হয়েছে কি বলবো। তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।